আজকের ভিডিওটা যারা দেখছে আমি শিওর আজ থেকে প্রায় 2 বছর আগে তারা ফিরে গেছে, যখন আমি এই ব্যাকগ্রাউন্ডে বসে ভিডিও করতাম। সে অনেক আগের কেস। তারপর আজকে এইখানে বসে করছি, তার কারণ আমি যেখানে ভিডিও করি সেখানে একটু প্রবলেম রয়েছে, যে কারণে মনে হলো যে চলো একটু পুরনো ব্যাকগ্রাউন্ডেই ফেরা যাক, পুরনো স্মৃতি রোমন্থন করা যাক। যে কারণে চলে এলাম। তো আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলবো, এবং এই ব্যাকগ্রাউন্ডে বসে যাকে নিয়ে সবচেয়ে বেশি ভিডিও করতাম তাকে নিয়ে যে কথা বলতে চলেছি, সুপারস্টার জিদ্দাকে নিয়ে। এবং বেশিরভাগ সময় কথা ওঠে যে জিদ্দা নাকি খুব অহংকারী, জিদ্দা নাকি একদম নিজেকে নিয়ে থাকে, খুব স্বার্থপর মানুষ, এরকম ধরনের কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় আকচার ঘুরতে দেখা যায়। কিন্তু আমি একমাত্র তোমাদেরকে বারবার ভিডিও করে বলেছি যে মানুষটা কীভাবে সাধারণ মানুষের পাশে থাকে। ইভেন তোমাদেরকে আরেকটা সিক্রেটও বলি, জিদ্দা নিজের জন্মদিনে ঠিক কাছাকাছি কিছু দুস্থ বাচ্চা ছেলেমেয়ে রয়েছে এবং একটা প্রাথমিক স্কুলও রয়েছে, যেখানে খুব মানে কি বলবো, অসহায় বাচ্চারা পড়াশোনা করে, তাদের কিন্তু মানে সেই সময় খাওয়া দাওয়ার ব্যবস্থা করে রীতিমতো। এবং তোমরা তো দেখেছিলে নিজের বাড়ির পুজোতে কীভাবে নিজের ছেলে মেয়ে, নিজের ছেলেকে মানে সাধারণ ছেলে মেয়েদের সঙ্গে খেলতে দিচ্ছিল জিদ্দা। তো জিদ্দার মন বরাবরই খুবই ভালো, এবং আমি নিজে জিদ্দার সঙ্গে দেখা করে সেটা আরও ভালো করে জানি। আগে আমি একরকম ভাবতাম, কিন্তু যবে থেকে দেখা করেছি, কথা বলেছি, আমি জিদ্দা যে কতটা মাটির মানুষ আমি সেটা খুব কাছ থেকে ফিল করতে পেরেছি। তাই এটা আমি কোনোভাবেই অস্বীকার করতে পারবো না। এবং আমি একটা কথা বারবার বলেছি, জিদ্দা প্রচুর ভালো ভালো কাজ করে, কিন্তু সে বারবার কিন্তু সোশ্যাল মিডিয়াতে সে প্রচার করে না যে আমি এই কাজটা করেছি, যে কারণে অনেকে জানতে পারে না। এবার তোমরা এটাকে জিদ্দার খারাপ দিক বলতে পারো, যে সে নিজের ভালো মন্দ বলতে জানে না, চুপচাপ নিজের মধ্যে থাকে, কিন্তু আমি এটাকে খুব মন থেকে অ্যাপ্রিসিয়েট করি। যে আমি যদি সত্যিকারেরই ভালো কাজ করার আমার ইচ্ছা থাকে, তাহলে আমি কেন বলে কয়ে করবো, আমি চুপচাপ করে দেবো। তোমাদেরকে বলে রাখি, একটা পরিবারের যেখানে একটা ছেলের আর কি জন্মগত সমস্যা রয়েছে, সেই পরিবারকে, সেই পরিবারের মানে মেন কি, একটা ছেলে তো, একটা বাচ্চা ছেলে তো, সেই পরিবারে যদি সেই ছেলেই যদি না থাকে, সেই পরিবারটার কি আর কোনো অস্তিত্ব থাকবে? একটা বাবা ধরুন সারাদিন রাত খাটছে কার জন্য? ওই ছেলেটার জন্য। একটা মা সারাদিন পরিশ্রম করছে কার জন্য? ছেলেটার জন্য। সেই রকম একটা পরিবার, সেই পরিবারের ছেলেটাকে শুধু বাঁচানো নয়, আজকে 18 বছর ধরে সেই পরিবারের পাশে রয়েছে জিততে। এবং এই কথাটা তোমাদের মিথ্যে মনে হতে পারে, আমি যেহেতু বলছি, আমার উপর তোমাদের বিশ্বাস নাই থাকতে পারে, কিন্তু আমি এখানে প্রমাণসহ বলছি। তোমরা জানো আগের দিন বর্ধমানে জিদ্দার একটা অনুষ্ঠান ছিল, এবং সেই অনুষ্ঠানে বোলপুর থেকে একজন ভদ্রমহিলা এসেছিলেন। তিনি এসে ব্যাপারটা ওপেন মাইকে এ ব্যাপারটা পুরোপুরি বলেছেন, এবং শুনে এত ভালো লাগলো, আমি তোমার সঙ্গে শেয়ার না করে পারলাম না। কারণ আমি সবসময় জিদ্দাকে নিয়ে খবর করতে ভালোবাসি। সেখানে দাঁড়িয়ে যখন এই মানুষটার ভালো মন্দ কিছু, কারণ জিদ্দা তো নিজে কিছু বলবে না, জিদ্দা নিজে কিচ্ছু বলে, নিজের তারিফ জিদ্দা নিজে করে না, মানুষ জিদ্দার হয়ে কথা বলে। তো আজকে সেরকম একটা ব্যাপার চোখে পড়লো, যে কারণে কথা বলছি। তো তোমাদেরকে আগে আমি দেখাই, তারপর আমি আবার বাকি বক্তব্য রাখছি। নমস্কার, এক সেকেন্ড। আমি বোলপুর শান্তিনিকেতন থেকে এসেছি। আমি এই জিতের সঙ্গে আজ 18 বছর ধরে যুক্ত। উনি যেভাবে আমাদের পাশে আছেন, সত্যি আমি খুব আনন্দিত এবং খুশি। ওনার মতো লোক আমি কোথাও দেখিনি। আমার ছেলে অসুস্থ, অসুস্থ বলতে তার টিটেনাস হয়ে গিয়েছিল যখন জন্মগ্রহণ করে। তো সেই চিকিৎসার ব্যাপারে উনি অনেক সাহায্য করেছেন, এখনো করছেন, আশা করি উনি ভবিষ্যতেও করবেন। আমার আর কিছু বলার নেই, উনি নিজেই তুলনীয়। নমস্কার। থ্যাংক ইউ। একবার জোরে হাততালি। আর শুভজিৎ দু কথা ছোট্ট করে। নমস্কার, আমি শুভজিৎ দত্ত। আমি ভগবানকে চোখে দেখিনি, কিন্তু জিদ্দাকে দেখেছি। দাদাই আমার কাছে ভগবান। আমার প্রচন্ড ভাগ্য ভালো যে আমি ওনার কাছে আসতে পেরেছি। ওনাকে অন্য কিছু বলবো না। দাদা ভালো থাকুক এবং আমাদেরকে ভালো রাখুক, আমাকে ভালো রাখুক, দাদা নিজেও ভালো থাকুক। দাদা অনেকভাবে আমার কাছে থেকেছে, সারা জীবন দাদা যেন থাকে, দাদা বলছেন আমিও থাকতে পারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শুভজিৎ। ভাল লাগলো খুব শুনে, যে একটা পরিবার, এই যে ছেলেটা আজ তোমরা দেখছো হুইল চেয়ারে বসে রয়েছে, অনেক দিন মানে মানে জন্মগত নানা রকম প্রবলেম থাকার মানে কারণে সেই সময় থেকে নানা রকম প্রবলেমের মধ্যে কিন্তু পড়তে হয়েছিল। এবং সেই সময় থেকে নানা রকম প্রবলেম ট্রাভেল ফেস করতে করতে আজকে কোথাও গিয়ে সে একটু মানে সঠিকভাবে জীবনযাপন করছে, সঠিকভাবে বাঁচছে, সঠিকভাবে রয়েছে। এই জিনিসটা কিন্তু ঘটেছে। এবং জিদ্দা, যার ব্যাপারে আমরা নানা রকম কথা বলে ফেলি, সোশ্যাল মিডিয়া থেকে সবটা বিচার করি যে এই মানুষটা প্রচণ্ড অহংকারী, নিজেকে নিয়ে শুধু ভাবে, জিদ্দা এরকম বহু ভালো ভালো কাজ করে। শুধুমাত্র সে পলিটিক্সে নেই বলে, বা শুধুমাত্র সে নিজের কাজটুকু জাহির করতে চায় না, নাহলে তো মিডিয়াকে ডেকে ফেলতেই পারতো। এই যে এই কাজটা জিদ্দা করছে, অনেকে তো ফোন করে দেয় মিডিয়াকে, চলো ভাই আমি এখানে আসছি, আমি ভালো কাজটা করছি, তোমরা চলে এসো। তোমরা আজ অব্দি জিদ্দার এরকম কোনো একটা ভিডিও দেখাতে পারবে আমাকে যেখানে এরকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি? কখনও জিদ্দা নিজের জাহির করতে চায় না। জিদ্দা ভালো মানুষ, সেটা জিদ্দা নিজের কাছে রাখতে চায়। জিদ্দা ভালো মানুষ হয়নি লোককে জানাবার জন্য, জিদ্দা ভালো মানুষ হয়েছে সাধারণ মানুষের পাশে দাঁড়াবার জন্য। এরকম বহু পরিবারের জিদ্দা পাশে রয়েছে, যেরকম অনেক অজানা অজানা গল্প রয়েছে, যেগুলো হয়তো একটু একটু করে আমরা জানতে পারছি। আমরা যে আরও জানি যে এরকমই আর একটা পরিবার ছিল যার পাশে জিদ্দা দাঁড়িয়েছিল,
অনেক আগে আমি তখনও ভিডিও করেছিলাম, এটাও একটা ব্যাপার যেটা আমি জানতাম না, তো আস্তে আস্তে মানুষ কিন্তু জানতে পারছে। তো আলটিমেটলি যে করছে না কাজ তাকে নিজে বলতে হবে না, গোটা মানে কি বলবো জগৎ তার হয়ে কথা বলবে। তো আজ কিন্তু সেটা কোথাও গিয়ে প্রমাণিত। এত ভালো লাগলো ব্যাপারটা দেখে, একটা পরিবারের কাছে জিদ্দা রীতিমতো ভগবান হয়ে উঠেছে, রীতিমতন সেই পরিবারের কাছে। কারণ 18টা বছর ধরে সে তো চাইলে ওই শুরুর দিকটা থাকতে পারতো শুধুমাত্র, যে চলো ভাই চিকিৎসা হয়ে গেছে একটু ভালো হয়ে গেছে দরকার নেই, কিন্তু এখনও এই পরিবারটার পাশে, আর্থিকভাবে বিপর্যস্ত এই পরিবারটার পাশে, এই চিকিৎসার পেছনে প্রচুর টাকা যায় একটা এরকম মানে অসুস্থ যখন মানুষ তখন থাকে। সেখান থেকে দাঁড়িয়ে জিদ্দা মানে যাকে বলা হচ্ছে সে নাকি ফ্লপ স্টার, যার কেরিয়ারে এখন ভালো সময় যাচ্ছে না, হিট দিতে পারছে না, তা সত্ত্বেও দেখো সে কীভাবে একটা পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে। হ্যাটস অফ টু জিদ্দা, হ্যাটস অফ। মন থেকে ভালো লাগলো ব্যাপারটা, যে কারণে এটা নিয়ে কথা বললাম। তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই।